ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয় বিভিন্ন রকমের মতানক্য রয়েছে, বিভিন্ন রকমের এক একজন এক এক রকমের কথা বলে। আপনাদের কাছে আমি প্রশ্ন করছি, আজকের মাহফিলটা কিসের মাহফিল? সবাই বলেন না, কিসের মাহফিল? ঈদে মিলাদুন নবীর মাহফিল নাকি শুধু মিলাদুন নবীর মাহফিল? কথা বলেন না, কিসের মাহফিল? ঈদে মিলাদুন নবীর মাহফিল। আপনারা এই যে ঈদে মিলাদুন নবী বললেন, ঈদে মিলাদুন নবী মানে কি? ঈদ, মিলাদ, নবী, এখানে তিনটা কথা আছে। এই টোটাল এই শব্দটা যেটা আপনারা বললেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, এখানে তিনটা কথা, ঈদ, মিলাদ, নবী। ঈদ, একটু আগে আমাদের আলহাজ সাইদুল বাশার সুন্নি আল কাদরি সাহেব তিনি বলেছেন, ঈদ, আমরা নবীকে পেয়ে আনন্দিত, খুশি। এই যে খুশি, এই খুশির নাম হচ্ছে কি? ঈদ। খুশির নাম কি? ঈদ। খুশির নাম হচ্ছে ঈদ। আর মিলাদ মানে হচ্ছে জন্ম বা শুভ আগমন, নবী মানে আমাদের নবী। তো টোটাল কথার অর্থ হচ্ছে নবীর আগমনে, নবীর জন্মে, নবীর শুভ আগমনে খুশি। আপনারা কি খুশি? সবাই বলেন খুশি। এই পিছনের ভাইরা বলেন, আপনারা কি খুশি? নবীজিকে পেয়ে আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? দুই হাত তুলে বলুন খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। নবীকে পেয়ে সকল মুমিন মুসলমান খুশি, নবীর উম্মতরা খুশি। বেজার খালি ছিল একজন, নাম কি জানেন? মিস্টার ইবলিস। যেই দিন আমার নবীজি এই পৃথিবীর জমিনে শুভ আগমন করেছে, সেই দিন সবাই আনন্দে আত্মহারা, সবাই খুশি। একমাত্র মরদুদ শয়তান ইবলিস, সে শুধু নারাজ ছিল। সে পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে মাথার চুলগুলো নিক্ষেপ করেছিল ছিঁড়ে ছিঁড়ে, আর আফসোস করেছিল, হায়, এতদিন তো আমি মানুষকে খারাপ পথে নিয়েছিলাম, মানুষকে গুনাহের সাগরে ডুবিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে রহমাতাল লিল আলামিন নবীজির আগমনে আল্লাহ তাআলা পুরো কায়নাতকে পুত পবিত্র করে দিয়েছে। যেই কথাটি আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনার কবির ভাষায় কত সুন্দর করে বলেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। নবীজির শুভ আগমনে কুল কায়নাত খুশি। আসমান থেকে 70,000 ফেরেশতা তিনটি সবুজ ঝান্ডা নিয়ে পৃথিবীর জমিনে আগমন করেছে। কিতাব সাক্ষী, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, একটি ঝান্ডা খানায়ে কাবার ছাদের উপরে, একটি ঝান্ডা বাইতুল মুকাদ্দাসের উপরে, আরেকটি ঝান্ডা মা আমিনার ঘরের উপরে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। অন্য কিতাবের মধ্যে এসেছে একটি ঝান্ডা পৃথিবীর ডান প্রান্তে মাশরিকে এবং মাগরিবে দুইটি ঝান্ডা, আর একটি ঝান্ডা নিয়ে ফেরেশতারা মা আমিনার ঘরের চারপাশে ঘুরে ঘুরে মিছিল করছেন, আহলান সাহলান মারহাবা, দয়াল নবীজির আগমন, শুভেচ্ছার স্বাগতম জানাচ্ছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তো নবীজির আগমনে সবাই খুশি, আমরা খুশি। আর একমাত্র মিস্টার ইবলিস, সে শুধু নারাজ ছিল। এখন আমার কথা হচ্ছে, আজকে যদি আপনি নবীর উম্মত হয়ে থাকেন তাহলে আপনাকে খুশি হতেই হবে। যদি না খুশি হন তাহলে আপনি প্রকৃত নবীজির উম্মত হতে পারেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছে, আমাদেরকে এই হাত দিয়েছে, এই হাত দিয়ে আমরা খাবার গ্রহণ করি, এই হাত দিয়ে আমরা কাজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছে, এই চোখ দিয়ে আমরা দেখি। যার চোখ নেই সে বুঝে এই চোখ কত বড় নিয়ামত, যার জিহ্বা নেই সে বুঝে এই জিহ্বা কত বড় নিয়ামত, যার দাঁত নেই সে বুঝে এই দাঁত কত বড় নিয়ামত, যার
পা নেই সে বুঝে এই পা কত বড় নিয়ামত। যার শরীরের পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু নিয়ামত, আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কোন নিয়ামতের বান্দাকে খোটা দেননি। আল্লাহ বলেননি যে এই বান্দা আমি তোদেরকে দয়া করেছি, তোদেরকে ইহসান করেছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক জিনিস দিয়ে আমাদেরকে দয়া করেছেন, এমন এক মহা মূল্যবান জিনিস দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন। আল্লাহ তাআলা স্বয়ং খোটা দিচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। লাকাদ মান্নাল্লাহ, আমি আল্লাহ তোদেরকে বড় দয়া করেছি, আমি আল্লাহ তোদেরকে বড় ইহসান করেছি। ও আল্লাহ কি দিয়ে ইহসান করলে? আল্লাহ আমাদের হাত দিয়ে, আমাদের এই জবান দিয়ে, চোখ দিয়ে, জিহ্বা দিয়ে, কি দিয়ে তুমি আমাদেরকে দয়া করেছো? আল্লাহ বলে নাদান, নয় নয়, তোদের শরীরের অঙ্গ পতঙ্গের দিকে তাকাস না, তোরা তাকা কোরআনের দিকে। কোরআন কি বলছে শুন, আলেম ওলামারা মুফতি সাহেবরা কি বলছে শুন। তখন কোরআন থেকে আমরা জিজ্ঞেস করি, কোরআন উত্তর দিচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমার রাসূলকে পাঠিয়ে আল্লাহ বলছে তোদেরকে আমি বড় দয়া করেছি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলুন খুশি না বেজার? এই খুশির মাহফিল তো আজকে আমার সোহেল ভাই সাজিয়েছে। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক। যারা এই ঈদ মিলাদুন নবীর মাহফিলে শরীক হয়েছে তারা বড় নিয়ামতের কাজ করেছে। আমি আপনাদেরকে বলবো আজকে এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আজকে শুধু বাংলাদেশে নয় সারা ওয়ার্ল্ড ওয়াইড। এখন মানুষ আগের মতো শিক্ষা দীক্ষা কম ছিল, আগে বুঝতো না তেমন একটা কিছু, ভুলভাল একটা বুঝাইয়া দিলাম আর হয়ে গেল, এরকম নয়। এখন অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ। আপনি সার্চ দেন গুগল থেকে, ওয়ার্ল্ডের কোথায় এই ঈদ মিলাদুন নবী পালন হচ্ছে। সারা বিশ্বব্যাপী এই ঈদ মিলাদুন নবী উদযাপন হয়। আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এটা সরকারি গেজেট করা হয়েছে। এই দিনে মিলাদুন নবীর দিনে সরকারিভাবে ছুটি রয়েছে। এই 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী আমাদের পূর্বপুরুষরা আমাদের দেশে, এই দেশে জাঁকজমকপূর্ণভাবে পালন হতো। কিন্তু এখন কিছু কিছু মানুষ বিভিন্ন রকমের ফিতনা করছে, এক একজন এক এক রকমের কথা বলে। আমি বলবো এটা যার যার আকীদা, ব্যক্তিগত বিষয়। কিন্তু মনে রাখবেন নবীজির শাফাআত বিনে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। কবরে আপনার বাবার নাম, দাদার নাম, অন্য কারো নামে আপনাকে রাখবে না। যার নামে রাখবে তিনি হচ্ছেন আপনার আমার রাসূল দয়াল নবীজির নামে। এবং কিয়ামতের ময়দানে যিনি আমাদেরকে শাফাআত করবেন, এখনো পর্যন্ত যার রওজা মুবারকের সামনে লেখা আছে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, হে আমার গুনাহগার উম্মত, আমি তোমাদেরকে শাফাআত করে জান্নাতে পৌঁছে দিব। ওই নবীজির শাফাআত আমরা যদি পেতে চাই তাহলে নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আর এই কথাগুলো আপনারা খুব সুন্দর সুরিত কণ্ঠে আপনারা আজকের প্রধান বক্তার জবান থেকে শুনবেন। আমি তার পূর্বে আপনাদেরকে এলোমেলোভাবে যেই কথাগুলো বলেছি, আমার মূল কথার উদ্দেশ্য ছিল আমরা সবাই নবীজির উম্মত। নবীজিকে যদি না ভালোবাসতে পারি, নবীর মিলাদুন নবী, নবীর মহাব্বত যদি আমাদের অন্তরের মধ্যে পয়দা না করতে পারি, তাহলে আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো না। নবীজি বলেছেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, যার মধ্যে আমার মহাব্বত নাই তার মধ্যে ঈমান নাই। নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, ছেলে, সন্তান, পৃথিবীর সকল কিছু চাইতে যতক্ষণ না নবীজিকে না ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারবা না। যদি নবীকে ভালোবাসতে হয়, নবীকে ভালোবাসেন আপনি, তাহলে নবীর মিলাদুন নবী আপনি করবেন। আমাদের প্রত্যেকের দরকার যার যার জায়গা থেকে এই 12ই রবিউল আউয়াল আসছে, ঈদে মিলাদুন নবী আমরা জাঁকজমকপূর্ণভাবে পালন করব। আজকে এই এলাকাতে এই বছরই হচ্ছে, গত বছরও করেছেন, এইভাবে প্রতি বছর এটা যেন আরো সুন্দরভাবে করে। সোহেল ভাইকে আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন, যারা এই আয়োজন করছে সবাই মিলে সহযোগিতা করবেন। আল্লাহর বলি বাবা শাহ হুজুর নদীর ওই পারে ওখানে আস্তানা করেছেন, উনিও এই মিলাদুন নবীর পক্ষে ছিলেন। এই মিলাদুন নবীর পয়গাম দিয়ে সেই বামুনবাড়িয়া থেকে এসে এখানে ঘুমিয়ে আছেন। এখনো পর্যন্ত আস্তানা শরীফে এই মিলাদুন নবীর পয়গাম চলে। আপনারা যদি আল্লাহর বলিকে যারা চিনেছেন, আগের মুরব্বীরা যারা জানেন, তারা জানেন
যে আল্লাহর ওলি প্রকৃত একজন আল্লাহওয়ালা মানুষ ছিল, তিনি যদি মিলাদুন নবীর পক্ষ থাকে তাহলে তিনি এই মিলাদুন নবী করে গিয়েছে, তাহলে আমরা এটাকে ওনাকে দেখে আমরা বুঝতে পারি। কোরআন হাদিসের দলিল তো অনেক পরের কথা, এক একজন এক এক রকমের কথা বলে, কিন্তু আগেরকার মুরব্বীদেরকে দেখেন, ওনারা এগুলো নিয়ে কোনো মোতারক্য করেনি, সবাই এই মিলাদুন নবী পালন করেছে। তাহলে আমরা কেন মাহরুম হব? কারণ এখন বর্তমানে ইহুদিরা বিভিন্ন রকমের চক্রান্ত করে আমাদের থেকে সেই আগের সেই ইশক মোহাম্মদ ভালোবাসাগুলো দূরে সরিয়ে দিচ্ছে। আমরা এক সময় মুহররম মাস আসলে আশুরা করতাম, শাহাদাতে কারবালার স্মরণে, পাক পাঞ্জাতন হাসান হোসাইনের স্মরণে আমাদের মাহফিলগুলো হতো, সিন্নি রান্না করা হতো, এখন এগুলো উঠে গিয়েছে। রবিউল আউয়াল মাস আসলে ঈদ মিলাদুন নবী পালন করা হতো, রবিউল সানিতে ফাতিহা ইজদহম পালন করা হতো। এই যে অনুষ্ঠানগুলো, শবে বরাত, শবে মেরাজ, এখন দিনকে দিন এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন? কারণ আমাদের ভিতরে ইহুদি নাসারারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র ঢুকিয়ে দিচ্ছে। আমরা আমাদের সেই পূর্বপুরুষদের সেই সিলসিলা অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই পথে মতে চলার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামী 11ই রবিউল আউয়াল, আগামী 12ই রবিউল আউয়াল জাহাঙ্গীর আস্তানা শরীফে, সেখানে বিশাল আকারে মিলাদ মাহফিল হবে, গিয়ারবি শরীফ পালন করা হবে, দরবার শরীফে তাবারুকাত রান্না হবে, মিলাদুন নবীর জশ্নে জুলুস হবে। আপনারা সবাই যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলের দাওয়াত রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আমার ভাইজান হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি ইদ্রিস হুসাইন আল কাদরি হুজুরকে বসিয়ে রেখে এতক্ষণ ধরে হুজুরের সময় নষ্ট করার জন্য দুঃখ প্রকাশ করছি। আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে, হুজুরের কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনার ইতি এখানেই টানছি। সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সুস্থ রাখুক, ভালো রাখুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।